এসআইআর নিয়ে নতুন নিয়ম ঘোষণা করলো নির্বাচন কমিশন। বন্ধুরা, আপনার নাম কি ডিলিট হয়েছে চূড়ান্ত তালিকা থেকে, নাকি আপনার নাম অ্যাডজুডিকেশন রয়েছে? যদি থাকে অবশ্যই আপনাদের এই নিয়মগুলো জানতে হবে, না হলে আপনারা একটি বড়সড় সমস্যায় কিন্তু পড়তে পারেন। তো আজকের এই ভিডিওটি শুধু আপনাদের জন্যই রয়েছে, তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, 28 ফেব্রুয়ারি এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে, এটা আপনারা প্রত্যেকেই জানেন। তবে এই চূড়ান্ত তালিকায় বহু ভোটারের নাম কিন্তু ডিলিট হয়েছে এবং তার থেকেও বেশি ভোটারের নাম কিন্তু আন্ডার জুডিকেশনের মধ্যে কিন্তু রয়েছে। তাই তো আপনার নাম যদি ডিলিট হয়ে থাকে বা আন্ডার জুডিকেশনের মধ্যে থেকে থাকে, তাহলে আপনাদের জন্যই ইতিমধ্যেই নতুন নিয়ম ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যে নিয়মগুলো কি কি আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো একটু মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন তাহলে বিস্তারিতভাবে বুঝতে পারবেন। তো আসুন, এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকে যে অফিসিয়ালি ভাবে ঘোষণা করা হয়েছে এই নতুন নিয়ম নিয়ে, সেই নিয়মগুলো কি কি সেটি একবার আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, এই চূড়ান্ত যে তালিকা প্রকাশিত হয়েছে, এই চূড়ান্ত তালিকা কিন্তু এটাই ফাইনাল তালিকা নয়। পরবর্তীতে ধাপে ধাপে আবারও সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত করবে নির্বাচন কমিশন, সেটাও আপনারা জানেন। কেননা এখনো পর্যন্ত 60 লক্ষ ভোটার রয়েছে যারা আন্ডার জুডিকেশনের মধ্যে রয়েছে। সেই সমস্ত ভোটারের নিষ্পত্তি করে তবেই তো একদম চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। দেখুন, যেই তালিকা প্রকাশিত হয়েছে এটা চূড়ান্ত তালিকাও বলতে পারেন, আবার পরবর্তী ধাপে ধাপে যে লিস্ট প্রকাশিত করা হবে সেই লিস্টেও যদি আপনার নাম থাকে সেটাও কিন্তু চূড়ান্ত তালিকা হিসেবেই বিবেচনা করা হবে। এবার প্রশ্ন হলো, দেখুন আপনার নাম যদি ডিলিট হয়ে থাকে তাহলে এখানে কি বলেছে নতুন নিয়ম অনুযায়ী, এখনই 6 নম্বর ফর্ম ফিল আপ করুন বা জেলা শাসকের কাছে অথবা জেলা নির্বাচনী আধিকারিকের কাছে নাম ডিলিটের বিরুদ্ধে আবেদন কিন্তু করতে বলা হয়েছে। তো দেখুন, এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। যদি আপনার নাম ডিলিট হয়ে যায় তাহলে আপনারা অনলাইনেও 6 নম্বর ফর্ম ফিল আপ করতে পারেন। পাশাপাশি বিএলওর সঙ্গেও যোগাযোগ করলে বিএলওরা আপনাদের কাছ থেকে ডকুমেন্টস চাইবে এবং সেই ডকুমেন্টস অনুযায়ী কিন্তু আপনাদেরকে যথাযথি পরবর্তী যে আপনার যে হিয়ারিং প্রসেস সেগুলো কিন্তু শুরু হবে। তো দেখুন, এখানে যদি আপনার নাম ডিলিট হয়ে থাকে তাহলে আপনাদেরকে আরও 3টি নিয়ম মানতে হবে। প্রথমত কি নিয়ম বলেছে, ওই যে এসআইআর এর নোটিফিকেশন দিয়েছিল সেই এসআইআর এর নোটিফিকেশনই কিন্তু এই নিয়মটা ছিল। বলেছে 1 নম্বরে 1987 সালের 1 জুলাইয়ের আগে জন্ম হলে শুধু 2002 সালের ভোটার লিস্টের জেরক্স দিলেই হবে। যদি আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে থাকে, সেক্ষেত্রে যদি আপনার নাম ডিলিট হয়ে থাকে তাহলে সেই লিস্টের জেরক্স যদি আপনারা দেন পুনরায় কিন্তু নাম আপনার উঠে দেওয়া হবে, এটা কিন্তু কমিশন জানিয়েছে। পরবর্তী কি বলেছে, 1987 সালের 1 জুলাই থেকে 2004 সালের 2রা ডিসেম্বরের মধ্যে যাদের জন্ম তাদের নিজের মা বাবা অথবা 14টি প্রমাণের একটি নথি আপনাদের দিতে হবে। এটা কিন্তু কমিশনের তরফ থেকে বলে দেওয়া হয়েছে। 14টি নথি কি কি সেগুলো আপনাদেরকে জানাবো। পরবর্তী 3 নাম্বার বলেছে 2004 সালের ডিসেম্বরের 3 তারিখ থেকে এ পর্যন্ত যাদের জন্ম তাদের নিজের ও বাবা মায়ের দুজনেরই 14টি প্রমাণের মধ্যে একটি প্রমাণ কিন্তু দিতে লাগবে। তাহলেই আপনার নাম যে ডিলিট রয়েছে সেটি কিন্তু আবার একদম ডিলিটটা উঠে গিয়ে আপনার নাম আবারও চূড়ান্ত তালিকায় চলে আসবে। পরবর্তী কি বলেছে, এখানে বলেছে অ্যাডজুডিকেশন লেখা থাকে। যদি আপনার নাম অ্যাডজুডিকেশন লেখা থাকে আপনার নামের মধ্যে তাহলে পরের তালিকা পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে বলা হয়েছে। অনেকেই চিন্তিত আছেন যে এখন আমার কি হবে, কোথাও দৌড়াদৌড়ি করব। তো দৌড়াদৌড়ি আপনাদের করতে হবে না, আপনাদের শুধুমাত্র অপেক্ষা করতে হবে। দেখুন, আবেদনের পদ্ধতি ডিএম অথবা সিওর কাছে আবেদন করুন। আপনি চাইলে ভোটার সার্ভিস পোর্টাল রয়েছে, ভোটার সার্ভিস পোর্টালে অনলাইনেও কিন্তু আবেদন করতে পারেন। সময়সীমা 15 দিন সময় কিন্তু দেওয়া হয়েছে, এর মধ্যে আপনাদের এই সমস্ত কাজ করতে হবে। এবার দেখুন, যদি এসব কাগজ অর্থাৎ যারা হিন্দু উদ্বাস্তু রয়েছেন, যদি আপনাদের কোনো কাগজ না থাকে তাহলে সিএতে অ্যাপ্লাই করুন। সিএ যদি আপনারা করতে না পারেন তাহলে নাগরিকত্ব পাবেন না, এটা কিন্তু কমিশনারের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। দেখুন, 14টি প্রমাণের মধ্যে আপনারা তো জানেনই, জন্ম সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেটের কথা বলেছে, পাসপোর্টের কথা বলেছে, জাতিগত এসসি এসটি সার্টিফিকেটের কথা বলেছে, স্থায়ী বসবাসের শংসাপত্র যেগুলো নিয়ে অনেকটাই সমস্যা ছিল সেই সমস্যা সমাধান করে দিয়েছে।
ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে, বনাধিকারের শংসাপত্র, জাতিগত শংসাপত্র তো বললাম আপনাদেরকে, ন্যাশনাল রেজিস্টার সার্ভিস বা এনআরসির কাগজ বা সিএর যদি কাগজ থাকে, ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট, জমি বা বাড়ির দলিল, এগুলো তো বলেছে। পাশাপাশি আধার কার্ড তো দরকারই, জানেনই। পাশাপাশি দেখুন এখানে সিএর কাগজের কথাও বলেছে। এছাড়াও যদি আপনার জন্ম 1/7/1987 আগে থাকে তাহলে পেনশন অর্ডার বা এখানে এলআইসির কাগজ, পিএসইউ, পোস্ট অফিসের বই, ব্যাংকের বই, এগুলো যদি আপনাদের থাকে তাহলে দেখাতে পারেন। তো অনেকেই কী করেছে, শুধুমাত্র রেশন কার্ড, প্যান কার্ড, আধার কার্ড এগুলো দিয়ে এসছেন, অনেকেই দিয়ে এসছেন। তো আপনার নাম তো আন্ডার এডুকেশনের মধ্যে থাকবেই, আপনাকে তো ভেরিফিকেশন করবেই। দেখুন ইতিমধ্যেই কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই যে 60 লক্ষেরও ওপরে ভোটাররা যারা আন্ডার এডুকেশনের মধ্যে রয়েছে তার মধ্যে 75% নিষ্পত্তি করা সম্ভব। 75% হয়তো বৈধ ভোটার থাকবে, বাকি 25% অবৈধ ভোটার বের হবে। তো আরও লক্ষ লক্ষ, 1 লক্ষ 2 লক্ষ বলছি না, বা 10 লক্ষ 12 লক্ষ বলছি না, 15 16 17 লক্ষ বা 20 লক্ষ নাম আবারও বাতিল হওয়ার একটা তীব্র সম্ভাবনা কিন্তু রয়েছে। এটা কিন্তু কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবার আসছি ফর্মটি নিয়ে, অর্থাৎ যদি আপনার নাম ডিলিট হয়ে যায় তাহলে আপনাদেরকে একটি ফর্ম ফিল আপ করতে হবে জেলা শাসকের কাছে। সেই ফর্মটিও কিন্তু আমি আপনাদেরকে দিয়েছিলাম ভিডিও আকারে। তো সেই ফর্মটি যদি আপনারা ফিল আপ করেন বা আপনারা বিএলওর সঙ্গে যোগাযোগ করলে বিএলও আপনাদেরকে সেই ফর্মটি দেবে। সেই ফর্মটি ফিল আপ করে উপযুক্ত প্রয়োজনীয় নথি কিন্তু আপনাদের প্রডিউস করে আবারও কিন্তু পুনরায় আবেদন করতে হবে। যদি আপনাদের ডিও লেভেলে আবেদন রিজেক্ট হয়ে যায়, সিও লেভেলে আবেদন রিজেক্ট হয়ে যায়, 6 নম্বর ফর্ম ফিল আপ করতে পারেন, বা আপনি চাইলে এখনও 6 নম্বর ফর্ম ফিল আপ করতে পারেন। সেটি যদি আপনারা করেন আপনাকে কিন্তু হিয়ারিংয়ে ডাকবে। ডিও লেভেলেও আবেদন করলে আপনার হিয়ারিং কিন্তু হবে। আপনি যদি ভাবেন ডিলিট হয়ে গেছে আমি আবার অ্যাপ্লাই করব, আমার নাম অটোমেটিক উঠে যাবে, সেটা কিন্তু নয়। যদি এটাই হতো তাহলেই হিয়ারিংয়ের কোনো প্রয়োজন ছিল না, এত কিছু প্রয়োজন ছিল না। এই হাইকোর্টের বিচারপতিদের এনে বা বিচারকদের এনে এই যে ভেরিফিকেশন করা হচ্ছে আবারও, সেগুলোর কোনো দরকার ছিল না। তো যেহেতু এই প্রসেসটা কড়াকড়ি, তাই আপনারা যেখানেই আবেদন করুন 6 নম্বর ফর্মও আবেদন করলে আপনাকে হিয়ারিংয়ে ডাকা হবে। সেক্ষেত্রে যদি আপনারা 6 নম্বর ফর্ম ফিল আপ না করে জিও লেভেল, সিও লেভেলে আবেদন করেন, তাও আপনাদের কিন্তু হিয়ারিংয়ে ডেকে সমস্ত কিছু নথি যাচাই করে আবার সেই লেন্দি প্রসেসের মাধ্যমে আপনার হিয়ারিং প্রসেসটা কমপ্লিট করে আপনার নাম কিন্তু ভোটার লিস্টে তুলে দেওয়ার চেষ্টা করবে। এবার প্রশ্ন হলো, দেখুন যদি নির্বাচন ঘোষণা হয়ে যায়, সামনে বিধানসভা নির্বাচনের ডেট যদি ঘোষণা হয়ে যায়, এর মধ্যেও যদি এই 60 লক্ষ ভোটার যারা আন্ডার এডুকেশনের মধ্যে রয়েছে সেগুলো নিষ্পত্তি না হয়, তাহলে হয়তো এই 60 লক্ষ ভোটার কিন্তু সামনে বিধানসভা নির্বাচন নাও দিতে পারে। এটা নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্ন রয়ে গেছে। তবে দেখুন হাইকোর্ট সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে 10ই মার্চে সুপ্রিম কোর্টের তরফ থেকে হয়তো এই নিয়ে কিছু একটা রায় বেরোতে পারে, এই নিয়ে কিছু একটা ঘোষণা করতে পারে। সেটাই এখন সবাই তাকিয়ে রয়েছে, সেই দিকেই সবাই এখন চেয়ে রয়েছে যে কি হয় পরবর্তী পদক্ষেপ সুপ্রিম কোর্টের বা নির্বাচন কমিশনারের, সেটাই কিন্তু এখন সবথেকে বেশি দেখার বিষয়। কেননা এই যে এসআরের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে, এই তালিকায় বহু বৈধ ভোটারের নাম ডিলিট হয়েছে, বহু বৈধ ভোটারের নাম কিন্তু আন্ডার এডুকেশনের মধ্যে রয়েছে, সেগুলো তো নিষ্পত্তি করতে হবে। যারা বৈধ ভোটার তারা তো আর ছেড়ে দেবে না, তারা তো আর বলবে না যে ঠিক আছে আমার নাম কেটে গেল বা ডিলিট হয়ে গেল, তাহলে হয়ে গেল তো হয়ে গেল, এটা তো তারা বলবে না। কেননা তারা যদি এখানকার বৈধ নাগরিক হয়ে থাকে, বৈধ বসবাসকারী হয়ে থাকে, তারা তো নাম চাইবে তাদের নামটা আবার তুলুক। তো সেই ক্ষেত্রে কিন্তু আন্দোলনও পর্যন্ত হতে পারে। তাই নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো না কোনো ব্যবস্থা কিন্তু অবশ্যই না হবে। তো আপনারা ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। যদি আপনার নাম ডিলিট হয়ে যায়, প্রসেস তো রয়েছে, আবেদন করুন। আন্ডার এডুকেশন থাকলে অপেক্ষা করুন পরবর্তী লিস্ট পর্যন্ত। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।